দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। রায়গঞ্জ শহরের পরিচ্ছন্নতা নিয়ে এবার সরব হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কেন হচ্ছে না শহর সাফাই? বিধায়কের এই প্রশ্নে প্রকাশ্যে শাসক দলের দ্বন্দ্ব, আর এ নিয়েই উত্তপ্ত রায়গঞ্জের রাজনীতি। দেখুন ভারত টিভির স্পেশাল রিপোর্ট। রায়গঞ্জ শহরের যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপে অতিষ্ঠ শহরবাসী। দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তৃত রায়গঞ্জ শহরের এমজি রোড হোক বা এনএস রোড, প্রত্যেকটি রাস্তার ধারেই জঞ্জালের স্তূপ প্রায়শই দেখা যায়। আর শহরের অলিতে গলিতে তার তো কথাই নেই। প্রায় সব ওয়ার্ডেই নোংরা আবর্জনা ঠিকঠাকভাবে পরিষ্কার না হওয়ায় বাড়ছে আম জনতার ক্ষোভ। সত্যি বর্তমানে রায়গঞ্জ শহর আবর্জনা এত জমেছে, রাস্তার এপাশ ওপাশ চারপাশে যে কোনো পাড়াতে একটা ভাগাড়ে পরিণত হয়ে গেছে আমার শহর। পৌরসভার তরফ থেকে কিন্তু সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আবর্জনা সরিয়ে দেওয়া, এবং তার ফলে দীর্ঘদিন ধরে এই আবর্জনা জমতে জমতে আজকে মানুষও আবর্জনা ফেলে যাচ্ছে। তার উপরই কাউন্সিলরদের কাছে, পৌরসভার কাছে যে আপনারা দ্রুততার সঙ্গে এই আবর্জনাগুলো পরিষ্কার করুন। আর আমাদের শহর, যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পূর্বে, সেই শহর কিন্তু আমরা ফিরে পাবো। রায়গঞ্জ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বলার কোনো জায়গা নেই, কেননা শহর এতটাই নোংরা, চারিদিকে এত আবর্জনা ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে যে শহরের ওপর দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে যাচ্ছে। পৌরসভা থেকে যে ভ্যাটগুলো দিয়েছে, সেই ভ্যাটগুলো নিয়মিত পরিষ্কার না হওয়া, তার ফলে ভ্যাটের যে নোংরা সেগুলো গরু কুকুর তারা গোটা রাস্তা ছড়াচ্ছে। তার ফলে শহর এক কথায় ভীষণ অপরিচ্ছন্ন, ভাগাড়ে যেমন পরিস্থিতি হয়, রায়গঞ্জ শহরের অবস্থাও ঠিক তেমনই। এদিকে সাধারণ মানুষের এই ক্ষোভের সুরেই তৃণমূলের বিধায়কেরও তীব্র আক্রমণ রায়গঞ্জ পুরসভাকে। দেখুন, আজকে পরিষ্কার কথা, রায়গঞ্জবাসীর আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হয়েছি। হ্যাঁ, আমি হয়তো এমএলএ হয়েছি, কেউ কাউন্সিলর হয়েছে। আজকে যেই হিসাবে রায়গঞ্জে আবর্জনা ছড়াচ্ছে আর যেই হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে গাফিলতি দেখছি, হ্যাঁ, তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তো সেই জন্য সাধারণ মানুষ ক্ষুব্ধ হলে নিশ্চিত আমারও সেটা ভালো লাগবে না। সেই জায়গায় কিছুটা ক্ষুব্ধ আমিও। সেই জন্য যারা কোঅর্ডিনেটররা ছিলেন, কালকে আমি বলেছি যে তোমরা তোমাদের দায়িত্ব এড়াতে পারো না। আজকে কেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না, হ্যাঁ, সেটা আমাকে জবাব দাও। যদি সপ্তাহে একদিন করে তোমরা যদি শহরের মেন রোডের জন্য তোমরা যদি নিয়োগ করে দাও 27টা ওয়ার্ড থেকে, হ্যাঁ, তাহলে 200টার উপর সাফাই কর্মী পাওয়া যাবে। যদি সেটাকে 100 করে যদি সপ্তাহে 2 দিন ভাগ করে দেওয়া হয়, আর সপ্তাহে 2 দিন যদি শহরটা ভালো করে পরিষ্কার করা হয়, হ্যাঁ, তাহলে আবর্জনা জমবে না, লোকের মধ্যে ক্ষোভ হবে না। তো আমি সেটাই ওনাদেরকে বললাম, ওনাদেরকে এটাও বললাম, হ্যাঁ, দরকার পড়লে তোমাদেরকে ঝাড়ু ধরতে হবে। আর তোমাদেরকে ঝাড়ু ধরতে লজ্জা যদি লাগে, তাহলে আমি বিধায়ক হিসাবে ঝাড়ু ধরতে কিন্তু আমি রেডি আছি। আমি 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে রায়গঞ্জের শহরের যাতে ব্যবস্থা ভালো হয়, শহর যাতে আবর্জনা মুক্ত হয়, সেই দিকটা না হলে পরে এবার যদি আমাকে ঝাড়ু নিয়ে নামতে হয়, আমি মনে করি রায়গঞ্জ আমার বাড়ি, আর আমি আমার বাড়িতে যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত। আমি চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই করতে পারি, কোনো অসুবিধা নেই। শাসক দলের বিধায়কের এই প্রশ্নবাণে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের অবশ্য দাবি, সম্মানীয় বিধায়কের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো, কারণ এটা তো উনি আমার সামনে বলেননি। তো মিডিয়ায় যখন এসছে, আপনারা যখন এসছেন, তখন আমি সম্মানীয় বিধায়কের সাথে কথা বলবো যে উনি কিভাবে হেল্প করতে চাইছেন। ঝাড়ু মেরে রাস্তা পরিষ্কার করা যাবে না, ঝাড়ু মেরে সংবাদপত্রের পাতায় আসা যাবে, টিভি মিডিয়ায় আসা যাবে, ঝাড়ু মেরে তো আমরা পরিষ্কার করতে পারবো না। আমরা কটা লোক আছি, পরিষ্কার করবে সাফাই কর্মীরা। আমাদের দেখতে হবে যে মূলত সাফাই কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিকভাবে কাজ চলছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। যে সময় অনুযায়ী তারা আসছেন কিনা, যাচ্ছেন কিনা, যারা সুপারভাইজ করেন তারা ঠিকভাবে সুপারভাইজ করছেন কিনা। আজ থেকে আমরা এই ব্যাপারে অ্যাটেনশন দিয়েছি, এবং আগেও আমরা অ্যাটেনশন দিয়েই চলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও লেবার প্রবলেম হচ্ছে, লেবার ঠিকমতো পাওয়া যাচ্ছে না ভুট্টার সিজনের জন্য। সেই জায়গায় আমরা যারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির হয়ে যা পে করতে পারছি, সেটা তো কম টাকা। সেই টাকার বিনিময়ে
তারা কাজ করতে আসছে, মানে আকৃষ্ট হচ্ছেন না। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করানো এবং পরিষ্কার করানোর মতো বিস্তর ফারাক থেকে যাচ্ছে। নিশ্চয়ই কৃষ্ণ কল্যাণী বলেছেন, এটা ঠিক যে মানুষকে খেপিয়ে তুলে বা আবর্জনা মুক্ত রায়গঞ্জ পৌরসভা রাখা উচিত, এটাই স্বাভাবিক, আমরা সেই পথে এগোবো। আর এই ইস্যুতে তোলপাড় রাজনৈতিক মহল। তবে কি 26-এর লক্ষ্যেই বিধায়কের সুর সপ্তমে? যদিও শাসক দল তা মানতে নারাজ। স্বচ্ছ ভারতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে জঞ্জাল মুক্ত রায়গঞ্জ শহর করা যেত, কিন্তু এদের ইচ্ছার অভাব। গোটা রায়গঞ্জ শহর বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে থাকে, রাস্তাঘাট অপরিষ্কার হয়ে থাকে, ড্রেন অপরিষ্কার হয়ে থাকে, বৃষ্টি হলে চলার অযোগ্য হয়ে থাকে। এই অবস্থা চলছে। দেখুন, বিধায়ক বলছে বিধায়ক এতদিন কোথায় ছিল? বিধানসভার যখন উপনির্বাচন হলো, মানুষের ভোটে জিতে নাই, জোর করে ভোট দিয়ে জিতিয়ে নিয়েছে। আগামী 2026 সালে আবার ভোট আসছে, উনি জানেন। আর সেইভাবে ভোট হবে না, এইবারের ভোট স্বচ্ছভাবে হবে এবং রায়গঞ্জের মানুষ ওকে উৎখাত করবে। এই ভয়ে নতুন করে নানান বাহানা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 2026টা আর বেশি দিন নেই, বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচনকে সামনে রেখে, কারণ এতদিনে ওনারা কোনো কাজ করেননি, তো ওনাদের মানুষ, যদিও কাজ করাটা ওনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কারণ ওনারা তো মানুষের আশীর্বাদে, মানুষের ভোটে জিতে আসেননি, ফলে কাজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ওনাদের নেই। সেই জায়গা থেকে হয়তো ওনারা কাজটা করেননি। পৌরসভাও ছাপ্পা ভোটে জিতে এসছে, এমএলএ সাহেবও ছাপ্পা ভোটে জিতে এসছে উপনির্বাচনে। তো 26-এর ভোটের আগে একটু মানুষকে চমক দেওয়ার চেষ্টা করছে। ওনার কি এতদিন পরে ঘুম ভাঙলো? রায়গঞ্জ শহরটা কি গতকাল থেকে নোংরা হয়ে আছে, রথের দিন থেকে, না তার আগের থেকে নোংরা হয়ে আছে? রায়গঞ্জ শহরের গোটা রায়গঞ্জ শহরটা যে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে আছে, গোটা রায়গঞ্জ শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়ার অলিতে গলিতে যে আবর্জনা স্তূপ জমে আছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না, নর্দমা পরিষ্কার হচ্ছে না, একটু সামান্য বৃষ্টি হলে যে জলে ডুবে যাচ্ছে রায়গঞ্জ শহরটা, সেটা কি উনি গতকালকেই দেখলেন, এর আগেও দেখেছেন? উনি তো রায়গঞ্জেই থাকেন, উনি রায়গঞ্জের প্রধান সড়ক দিয়েই তো যাতায়াত করেন, তাহলে ওনার কালকে কেন মনে হলো? এটা ভোটের চমক ছাড়া আর কিছুই না। না 26-এর ইয়ে আছে না, আজকে কৃষ্ণ কল্যাণী ভোট নিয়ে ভয় পায় না তো। এই 26-এ যেটা ভোট আসবে, এই ভাবেনার আমি 4র্থবার ক্যান্ডিডেট হব। তো আমি তো প্রত্যেক ভাবেনার প্রায় বছরের মধ্যেই ভোট নিচ্ছি, আর তার পরীক্ষা আমাকে দিতে হচ্ছে। আর সাধারণ জনগণ আমার পরীক্ষা দিয়ে আমাকে পাস ফেল যেটাই করিয়েছেন তাদের হাতে রয়েছে। তো আজকে 2026-এ সেটা জনগণ তাই করবে, এখন অনেকটা দূরে আছে। এখন 2026-এ ভোট হবে, তার জন্য রায়গঞ্জ অপরিষ্কার থাকবে, আবর্জনায় ভাবেনের দুর্গন্ধ ছড়াবে, সেই জিনিস তো আমরা মেনে নিতে পারবো না। সন্দীপ আছে, গোড়া আছে, আমরা সবার সঙ্গে আলোচনা করে নেব এই ব্যাপারটা কিভাবে, কোথায় কি অসুবিধা হচ্ছে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। কেন আমার যেটা জানা আছে, রায়গঞ্জ সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তুলনামূলকভাবে। কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমরা জেনে নিয়ে এই জিনিসটা যেন না হয়, মানুষের মনে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো ক্ষোভ যেন না জন্মায়, সেই ব্যাপারটা আমরা দেখব। এখন এই অবস্থায় পৌরসভা কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে। রায়গঞ্জ থেকে মালতী ভাদ্র, ভারত টিভি।